শেখ আরাক ভাই প্রশ্ন করেছেন যে শেখ আমি ইট ভাটায় কাজ করতাম, আসলে সালাতের সময় হলে আমি মসজিদে সালাত আদায়ের জন্য চলে আসতাম, এতে আমার 40 মিনিট সময় লাগতো, কিন্তু অন্যান্য সবাই সেই সময় কাজ চালিয়ে যেত, আমি আর সেই সময়টা তুলতে পারতাম না। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইভাবে কাজ করলে কি আমার টাকা হালাল হবে? এভাবে কাজ করলে 40 মিনিট আপনি মানে কাজের যে সময় আছে 8 ঘন্টা ডিউটি হয়, সেখান থেকে 40 মিনিট যে আপনি নষ্ট করছেন, কি মালিকের অনুমতি আছে? মালিক যদি অনুমতি দেয়, বলে হ্যাঁ তুমি 40 মিনিট নামাজ পড়তে, একটা নামাজ পড়বে আপনি 40 মিনিট টাইম নেবেন, এটাও বেশি হচ্ছে। আর বেশি বাড়াবাড়ি করলে একদম বন্ধ হয়ে যাবে। আপনি 10 মিনিট 15 মিনিট সময় নেন নামাজটা পড়ার জন্য, সে জায়গায় 40 মিনিট নিচ্ছেন। যদি মালিকের অনুমতি থাকে, মালিকের যদি আপনি খাস লেবার হন, তাহলে সমস্যা নেই, সেই ক্ষেত্রে আর বলার কিছু নেই যে 8 ঘন্টা থেকে আপনি 40 মিনিট নেবেন আর মালিক কিছু বলবে না, কাজের ক্ষতি হবে না, আর হলেও সে মেনে নেবে, তাহলে আপনার উপার্জন হালাল হচ্ছে। আর যদি আপনি লুকিয়ে করছেন, এই কাজটা আপনি লুকিয়ে করছেন, তাহলে কিন্তু আপনি যে সময় চুরি করছেন, তাহলে আপনার উপার্জনটা হালাল হবে না। হালাল করার একমাত্র উপায় হচ্ছে যে মালিককে রাজি হতে হবে, মালিককে রাজি করতে হবে, তারপর আপনি এটা করলে হালাল হবে। যে আশা করছি মালিক রাজি হবে না, কারণ ওই সময় আরও অন্যান্য সবাই কাজ করছে, তো সেটা তো আজানের আগেই চলে যায় মনে হয়। এই নিয়ে কেন করছেন জানি না, 40 মিনিট সময় কোত্থেকে লাগাচ্ছেন? মালিক কি করে রাজি না হলে, মালিক কি বুঝতে পারছেন না 40 মিনিট সময় তার আপনি যাচ্ছেন? অন্যান্যরা তো শেকায়ত করতে পারে, তাদেরও হিংসা হতে পারে, তো সেই ক্ষেত্রে মালিকের সঙ্গে আপনি বোঝাপড়া করুন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.